আজকে আমি তোমাদের মান নির্ণয়ের কিছু শর্টকাট নিয়ম শেখাবো। এখানে 1 নম্বরে দেখো দেওয়া আছে a+1/a=3। মান বের করতে বলছে a² + 1/a² এর। এখন শর্টকাটে এটাকে আমরা এভাবে করতে পারি, যে মানটা দেওয়া আছে a+1/a এর মান দেওয়া আছে 3, তার উপর বর্গ করব। বর্গ করে এখানে -2 দিব, তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি 7। এখন 2 নম্বরে দেখো x-1/x = 4 হলে x² + 1/x² সমান কত? তাহলে এখানে যে মানটা দেওয়া আছে x-1/x = 4, তাহলে আমরা 4 এর বর্গ করব, তার সাথে 2 যোগ করব, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 18। এখানে যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন এখানে -2 করব, আর যখন মাইনাস দিয়ে মান দেওয়া থাকবে তখন এখানে শুধু +2 দিব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। একইভাবে x+1/x = 2 হলে x² + 1/x² সমান কত? তাহলে যে মানটা দেওয়া আছে x+1/x = 2, তার বর্গ করব বিয়োগ 2 করব, সমান অ্যান্সার পাবো 2, কারণ এখানে দেওয়া ছিল প্লাস, এজন্য এখানে মাইনাস করেছি। একইভাবে x+1/x = 3/2, x² + 1/x² সমান কত? এখানেও যে মানটা দেওয়া আছে তার বর্গ করেছি, তার সাথে -2 করেছি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 1/4। তারপরে কখনো চাইতে পারে x⁴ + 1/x⁴ এর মান কত? এখানেও শর্টকাট যে নিয়মটা প্রয়োগ করা যায় তা হলো, দেওয়া ছিল x+1/x = 2, তাহলে x⁴ + 1/x⁴ এর মান কত? এখানে যে মানটা দেওয়া ছিল ওইটার বর্গ করব, তার সাথে -2 করব। -2 করার পরে পুরোটাকে স্কোয়ার করে তার সাথে আবার 2 বিয়োগ করব, তাহলে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি তা হলো 2। আর যদি এখানে মাইনাস দেওয়া থাকে, যেমন x-1/x = 3 হলে x⁴ + 1/x⁴ এর মান কত? তাহলে যে মানটা দেওয়া থাকবে সেটির বর্গ করব, তার সাথে 2 যোগ করব, যোগ করে পুরোটাকে বর্গ করে তার সাথে -2 বিয়োগ করে দেব, তাহলে আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি 119। এইটা আর এইটার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, যখন এখানে প্লাসের মান দেওয়া থাকবে তখন এখানে আর এখানে মাইনাস হবে, আর যখন মাইনাস দেওয়া থাকবে তখন এখানে প্লাস এখানে মাইনাস, শুধু একটা জায়গায় ভিন্নতা। এখন যদি আমি বলি যে এই শর্টকাটগুলো কিভাবে আসলো, তাহলে দেখা যায় যে x+1/x = 2 হলে x⁴ + 1/x⁴ সমান কত? এখানে x⁴ + 1/x⁴ কে ভেঙে আমরা এভাবে লিখতে পারি। তারপর x² কে যদি a ধরি এবং 1/x² কে যদি b ধরি, তাহলে আমরা সূত্র জানি a² + b² সমান a + b² - 2ab। এই x² আর ax² কাটা দিতে পারি, তাহলে এখানে থাকবে -2। আর এখানে দেখো আবার সূত্র পড়েছে a² + b², সূত্র হলো a + b² - 2ab, তার উপর স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার, আর এখানে ছিল -2। পরে আমরা মান বসিয়েছি, 2 এর বর্গ -2, তার উপর স্কোয়ার -2, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 2। কিন্তু আমরা যখন এভাবে করতে যাব এতে সময় অনেক বেশি লেগে যাবে, কিন্তু আমরা যদি এই শর্টকাটটি ইউজ করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি এমসিকিউ সলভ করতে পারবো। এজন্য আমরা এই শর্টকাট ট্রিক্সগুলো শিখে রাখবো, যাতে পরীক্ষায় খুব তাড়াতাড়ি এমসিকিউ সলভ করতে পারি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।